আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীতে পাঠাবেন, এর আগে পৃথিবীতে একটা অত্যাচারী বাদশা ছিল যার নাম হলো আবরাহা। সারা পৃথিবীর মানুষগুলো কাবাকে ভালোবাসে, সারা পৃথিবী থেকে অমুসলিমরা পর্যন্ত কাবা এসে কাবাকে সম্মান করে, কাবাকে তারা প্রদক্ষিণ করে, তারা কাবাকে এত মর্যাদা দেয়। অত্যাচারী বাদশা আবরাহার কাছে এই বিষয়টা ভালো লাগলো না। অত্যাচারী বাদশা আবরাহা তিনি নিজেও চিন্তা করলেন, যেহেতু সারা পৃথিবীর মানুষ মক্কায় যায়, মক্কার মানুষদের সম্মান বাড়ে কাবার কারণে, মক্কার মানুষদের ঐতিহ্য হলো কাবা, মক্কার মানুষদের সম্মান করে একমাত্র কাবার কারণে। আবরাহা অত্যাচারী বাদশা সে চিন্তা করলো, আমি নিজেও একটা কাবা বানাবো, আমি নিজেও একটা ঘর বানাবো। বলেন নাউজুবিল্লাহ। কোন জায়গায় হবে সেই ঘর? সেই ঘরটা তিনি বানিয়েছিলেন। ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। নাম কি? ইয়েমেনের রাজধানীর নাম হলো সানা। সেখানে সে একটা ঘর বানালো কাবার মতো, কাবার মতো কারুকার্য করে একটা ঘর বানালো আর ধান্দা করার চিন্তা করলো। বুঝলেন না? এ হাল তেরা মাল হে, মকসুদ তেরা চাল হে, কে আজীব তেরা জাল হে। ঠিক কিনা বলো? জাল পাতলো টাকা কামানোর জন্য। ইয়েমেনের রাজধানীতে আবরাহা একটা ঘর বানালো। ঘর বানানোর পরে তিনি সারা পৃথিবীর মানুষের কাছে এলান করে দিল, শোনো, তোমরা কেন সেই সৌদি আরবের কাবায় যাবা, মক্কায় যাবা? সেখানে তোমাদের যাবার দরকার নেই এত কষ্ট করে। আমি তোমাদের জন্য একটা ঘর বানিয়েছি, তোমরা মক্কায় না যায় এখন থেকে তোমরা ইয়েমেনে আসো, সানাতে আসো, আমার ঘর তোমরা প্রদক্ষিণ করো। বুক ভরা স্বপ্ন নিয়ে আবরাহা ঘর বানাইলেন ধান্দা করার জন্য। কি করার জন্য? ধান্দা করার জন্য ঘর বানাইলেন। কিন্তু মানুষ ওর ঘরে আসবে তো দূরের কথা, রাত্রবেলা আইসা মানুষ ওর ঘরের মধ্যে প্রস্রাব কইরা যায়। কি করে যায়? প্রস্রাব করে যায়, থুতু মেরে যায়, মলত্যাগ করে যায়, মলত্যাগ। এর চাইতে আর অপমানের কিছু হতে পারে না। বিভিন্ন দেশ থেকে যুবকরা দলে দলে ইয়েমেনের রাজধানী সানাতে যায়, কিন্তু ঘর প্রদক্ষিণ করে না। রাতের অন্ধকারে যায় তারা প্রস্রাব করে দিয়ে আসে তার ঘরের উপরে। এর চাইতে একটা মানুষের কাছে লজ্জার আর অপমানের কিছু হতে পারে না। ঠিক কিনা বলো? ইয়েমেনের রাজধানীর কিছু মানুষ যে আবরাহাকে বলল, আপনি ঘর বানাইছেন, আপনার ঘরে মানুষ আসবে তো দূরের কথা, মুসলমানের ঘর কাবায় যায়, আল্লাহর ঘরে মানুষ সেজদা দেয়, সেই ঘরকে ভালোবাসে, আর আপনার ঘরের ভিতরে এসে প্রস্রাব করে যায়। এটা আবরাহার খুব লাগলো, বুঝেন নাই? আবরাহার খুব প্রেস্টিজে লেগেছে, ইজ্জতে লেগেছে। আবরাহা চিন্তা করলো, তোমরা আমার ঘরে প্রস্রাব করো, থুতু মারো, তাহলে আমি তোমাদের কাবা ভাঙ্গা দিব। বলেন নাউজুবিল্লাহ। যদি তোমাদের কাবা ঘর আমি ভাঙ্গা দিই, তাহলে তোমরা বাধ্য হইয়া আমার ঘরে আসবা। কত সুন্দর হিসাব! বাধ্য হইয়া তারপরে তোমরা আমার ঘরে আসবা। এবার আবরাহা চিন্তা করলো, আবরাহার সময় শেষ হয়ে আসছে। সে সিদ্ধান্ত নিল, আমি কাবায় যাব, আমি মক্কায় যেয়ে মুসলমানদের কাবা, আল্লাহর ঘর, আমি বাইতুল্লাহ ভেঙে ফেলবো। আর যখন বাইতুল্লাহ ভাঙবো, তখন মানুষগুলো ডাইভার্ট হইয়া ইয়েমেনের দিকে আসবে, তখন আমার জনবল বাড়বে, আমার পাল্লা ভারী হবে, আমার যে স্বপ্ন সেটা পূরণ হবে। ওই আবরাহা জানতো না এই ঘর দুনিয়ার কোন মানুষের ঘর নয়, এই ঘর হলো আল্লাহ তাআলার ঘর। আল্লাহ রাসূলের আগমনী বার্তা। আবরাহা ঘর ভাঙতে যাবে, আল্লাহর ঘর, এটা আল্লাহ রাসূলের আগমনী বার্তা। কি? যে রাসূল আসতেছেন, এই দুনিয়াতে আর জুলুম অন্যায় থাকবে না, অত্যাচার থাকবে না, নির্যাতন থাকবে না, বৈষম্য থাকবে না। ঠিক কিনা বলো? এবার আবরাহা 1000, 2000, 10,000 না, কয় হাজার সৈন্য জানেন? 60,000। কয় হাজার? 60,000 সৈন্য আবরাহা প্রস্তুত করলেন। অশ্বারোহী বাহিনী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সুপ্রশিক্ষিত 60,000 সৈন্য রেডি করলেন আবরাহা। চিন্তা করতে পারেন সেই সময়ে 60,000 সৈন্য রেডি করা কি চারটেখানি কথা? এত মানুষ ছিল না, জনবল ছিল না। ঠিক কিনা বলুন? সেই 1450 বছর আগে চিন্তা করা যায় কেমন পাওয়ারফুল বাদশা ছিলেন আবরাহা, কেমন শক্তিশালী বাদশা ছিলেন আবরাহা।
60,000 সৈন্য নিয়া আর 13টা হাতি নিয়া, কয়টা হাতি? 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়া ইয়ামেন থেকে রওনা করলেন মক্কার দিকে। যেই দিক দিয়ে আব্রাহা আসে সেই দিক দিয়েই মানুষ অবাক হয়ে যায়। 60,000-এর বাহিনী নিয়া আব্রাহা মক্কায় যাচ্ছেন কাবা ভাঙার জন্য। বলেন নাউজুবিল্লাহ। সারা পৃথিবীতে খবর হয়ে গেছে আব্রাহা যাচ্ছেন মুসলমানদের ঘর, আল্লাহর ঘর, যেই ঘরকে মুসলমানরা জীবনের চেয়েও ভালোবাসে। আমরা ভালোবাসি কি বাসি না? কাবাকে ভালোবাসি না? আমরা আমাদের জীবনের চেয়েও কাবাকে ভালোবাসি। আমরা আমাদের জীবনের চেয়েও মদিনাকে ভালোবাসি। ঠিক কিনা বলুন? আমরা আমাদের জীবনের চেয়েও মদিনাতুল মুনাওয়ারার মাটিকে ভালোবাসি। আমরা আমাদের জীবনের চেয়েও মসজিদুল আকসাকে ভালোবাসি। বাসি কি বাসি না? এটা ঈমানের সাথে সম্পর্ক। সারা পৃথিবীতে খবর হয়ে গেল আব্রাহা যাচ্ছেন মক্কায় মুসলমানদের ঘর কাবা ভাঙার জন্য। অনেক অত্যাচারী বাদশা বলে এবার আর মুসলমানদের রেহাই নাই, এবার মুসলমানদেরকে আর ছাড়বে না আব্রাহা। ওই কাফের হারামজাদারা শয়তানেরা জানে না ওই কাবা কোনো মানুষের ঘর নয়, ওই কাবা হলেন আল্লাহ তাআলার ঘর। আর আমার রবের শক্তির সাথে পৃথিবীর কোনো শক্তি কুলাতে পারে না। পারে? জোরে বলুন, পারে? আব্রাহা 60,000 সৈন্য নিয়ে তিনি মক্কায় আসলেন। এসে গোয়েন্দা পাঠালেন, যাও আগে যে খবর নাও ওই কাবা পরিচালনা কে করেন। আব্রাহার গোয়েন্দা বাহিনী এসে খবর নিল এই কাবার পরিচালনার দায়িত্ব কার হাতে। তিনি জানতে পারলেন ওই কাবার পরিচালনার দায়িত্ব, ওই কাবার মুতাওয়াল্লি হলেন আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল মুত্তালিব। দেখতে শুনতে একেবারে রাজপুত্রের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন গোয়েন্দারা, আব্রাহার বাহিনী। এই তুমি কি বাইতুল্লাহর মুতাওয়াল্লি? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ আমি হলাম বাইতুল্লাহর খাদেম। আল্লাহু আকবার। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি এইদিকে। বলে চলো ইমশিমাই। নিয়ে গেলেন আব্দুল মুত্তালিবকে তার বাড়িতে। যে দেখলেন আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে 250 উট বাঁধা। কি বাঁধা? ওরা তো হলো দখলদার, স্বৈরাচারী। উট দেখার লোভ সামলাইতে পারে নাই। আব্রাহার কাছে খবর পাঠাইছে যে হাপনা 600 উট পেয়েছি আব্দুল মুত্তালিবের বাড়িতে। আব্রাহা নির্দেশ দিল 600 উট নিয়ে আসো। জোর করে আব্দুল মুত্তালিবের 600 উট তারা দখল করে নিয়ে গেল। জোরপূর্বক আব্দুল মুত্তালিবের 600 উট তারা নিয়ে 250 উট তারা নিয়ে গেল। 600 সৈন্য পাঠালো 250 উট নেওয়ার জন্য। যখন উটগুলো নিয়ে আব্রাহার বাহিনী আব্রাহার ক্যাম্পে চলে গেলেন, আব্দুল মুত্তালিব ক্ষোভে ফুঁসছেন, রাগে ফুঁসছেন। এত বড় সাহস, তারা আমার উট নিয়ে গেল। আব্দুল মুত্তালিব আব্রাহাকে ভয় করে নাই, দৌড়ে গেছে আব্রাহার ক্যাম্পে। যে বলে, এই আব্রাহা, তুমি আমার 250 উট নিয়ে আসছো তোমার সৈন্য বাহিনী দিয়া, ব্যাপারটা কি? আব্রাহা তিনি অবাক হয়ে গেলেন। আরে বাপরে বাপ, কি সাহস! 60,000 সৈন্য নিয়ে আইছি কাবা ভাঙতে, আর সে আইসা আমার কাছে উট চাই। হ্যাঁ, সাহস কাকে বলে? কারণ আব্দুল মুত্তালিব তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলো? আব্রাহা ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব রে, উটের কথা চিন্তা করলা? তোমাদের ঐতিহ্য, তোমাদের গর্বের ধন, তোমরা যে ঘর নিয়ে গর্ব করো, যেই ঘর দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসে, একটু পরে আমি তোমাদের কাবা বাইতুল্লাহ ভেঙে ফেলবো, এটা কি একবারও চিন্তা করলা না? আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায় বলে, এ আব্রাহা, ওই ঘরের মালিক আমি না, সুতরাং এই ঘর নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমি হইলাম উটের মালিক, আমার উট আগে ফিরায় দে। আল্লাহু আকবার। আগে আমার উট ফিরায় দে। আব্রাহা ভয় পেয়ে গেলেন। এত বড় সাহস! বলে, হ্যাঁ উটের মালিক আমি মালিকানা দাবি করছি, আমার উট আমাকে ফিরায় দাও। আব্রাহা বলে, তাহলে ওই যে বাইতুল্লাহ যে ভাঙবো? বলে, আমি তো বলছি ওই বাইতুল্লাহর মালিক আমি না, বাইতুল্লাহর মালিক যিনি, তিনি বাইতুল্লাহকে হেফাজত করবে। এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আব্রাহা ভয় পেয়ে গেলেন। আব্দুল মুত্তালিব তার দলবল নিয়ে বলে, উঠলো, আর যদি আমার উটের দিকে তাকাস আব্রাহা, একেবারে হাত ভেঙে ফেলবো।
আব্রাহা অবাক হয়ে তাকায় আছে, কিরে আব্দুল মুত্তালিবের এত সাহস, আমাকে ধমক দিচ্ছে। এবার আব্দুল মুত্তালিব তার লোকজন নিয়ে 250 উট নিয়ে আসেন আব্রাহার ক্যাম্প থেকে। আব্রাহার বাহিনী বলতেছে, আব্দুল মুত্তালিব উট নিয়ে যাও, কোনো সমস্যা নাই, একটু পরেই তোমাদের কাবা আমরা ভেঙে ফেলবো, তোমাদের মক্কাকে মেচাকার করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, বেটা যা, যা পারলে করিস, যা যা পারলে করিস, আমি আমার উটের মালিকানার জন্য আসছি, উট নিয়ে গেলাম। এই কথা বলে আব্দুল মুত্তালিব বাড়িতে চলে গেলেন। আব্রাহা তার বাহিনীকে নির্দেশ দিচ্ছেন, তোমরা দলে দলে ভাগ হয়ে যাও, 4 দিক থেকে তোমরা কাবার দিকে আক্রমণ করবা, আমরা কাবাকে মাটির সাথে ঘুরিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আব্রাহার বাহিনী দলে দলে ভাগ হয়ে তারা চতুর্দিক থেকে কাবাকে ঘিরে ধরলেন। কাবার দিকে তারা যাচ্ছেন দলে দলে অস্ত্র নিয়ে কাবা ভাঙার জন্য। এই দৃশ্য দেখার পরে আব্দুল মুত্তালিব সইতে পারলেন না, তিনি দৌড়ে গেলেন কাবার সামনে। কাবার দরজার চৌকাঠ ধরে তিনি আসমানের দিকে তাকায়া, একটা শিকল ধরে তিনি আসমানের দিকে তাকায়া ঝুলে তিনি আসমানের দিকে তাকায়া তিনি কান্না করতেছেন আর বলতেছেন, ও কাবার মালিক, ও বাইতুল্লাহর মালিক, আব্রাহা 1000 2000 না 60,000 সৈন্য নিয়ে আসছে আপনার ঘর ভাঙার জন্য। এই আব্রাহার সাথে আমি যুদ্ধ করে আপনার ঘর আমি হেফাজত করতে পারবো না। আমি তো আপনার ঘরের একজন খাদেম মাত্র, আমি তো দুর্বল, আপনি তো সবল, ঠিক কিনা বলো? আপনি তো সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। আপনি আপনার ঘরকে হেফাজত করেন, আপনি আপনার ঘরকে সাহায্য করেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কাবার চৌকাঠের উপরে দাঁড়ায়া শিকল ধরে তিনি আসমানের দিকে তাকায়া কান্না করতেছেন। আব্রাহার বাহিনী তাকায়া দেখে আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায়া আছে। আব্রাহার বাহিনী বলে, আব্দুল মুত্তালিব যতই কান্দো কোনো লাভ হবে না, আজকে আমরা তোমাদের ঘর ভাঙবই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে দিলেন, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়রান মানে পাখি, তায়রান মানে কি? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আমি কোন পাখি পাঠিয়েছি, আবাবিল পাখি। আল্লাহু আকবার। নবী আপনি দেখেননি? দেখেন না আমার কোরআন কি বলছে? আপনি পৃথিবীতে আসবেন, আপনি আসার আগে পৃথিবীর মধ্যে যত অত্যাচারী আছে সবগুলোকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আব্রাহা এসেছে আমার ঘর ভাঙার জন্য, আপনি এখনো পৃথিবীতে আসেন নাই। আব্রাহাকে ধ্বংস করাই মানে আপনি পৃথিবীতে আসছেন এই জালেম গুলোকে। অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেহেতু হক আসতেছে, বাতিল আর পৃথিবীতে থাকতে পারবে না। ঠিক কিনা বলুন? হক আসতেছে, হককে আল্লাহ রাসূল, হককে আল্লাহ রাসূল, আর বাতিল হলো আব্রাহারা। ঠিক কিনা বলেন? বাতিল হলো আব্রাহারা, আল্লাহ রাসূল আসতেছেন। তার মানে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বাতিলদেরকে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। ঠিক আব্রাহার বাহিনী যখন বাইতুল্লাহ আক্রমণ করবে, আল্লাহ তাআলা পাখি পাঠায় দিলেন, আবাবিল পাখি। এক একটা পাখির 2টা করে পা। কয়টা? 2 পায়ের মধ্যে 2টা পাথর, আর ঠোঁটের মধ্যে এক একটা পাখি 3টা করে পাথর নিয়ে আসলেন আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য। কি করলেন? চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আব্রাহার বাহিনীকে চতুর্দিক থেকে গ্রাও করে ফেললেন, ঘিরে ফেললেন। আল্লাহু আকবার। আর এক একটা পাথর, যে পাখি যে পাথর নিয়ে এসেছিল, ইতিহাস বলে সরিষা চিনেন? সরিষার চেয়ে আরো ছোট, অণু থেকে অণু, বিন্দু বিন্দু, সরিষার চেয়েও ছোট এমন পাথর নিয়ে আবাবিল পাখিগুলো আসলেন। আচ্ছা আপনারই বলুন, এত ছোট পাথরে কখনো মানুষের উপরে মারলে মানুষের কিছু হয়?
আসলে মূলত এগুলো তো পাথর না, এগুলো হলো আল্লাহর গজব। এগুলো কি আল্লাহ তাআলার গজব। এই যে পৃথিবীতে করোনা ভাইরাস আসছিল, ঠিক না? ভাইরাস দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, মাগার যারে ধরছে তারে কিন্তু ছাড়ে নাই, ঠিক কিনা বলুন? এগুলো গজব, এগুলো আযাব। আল্লাহ তাআলা আবাবিল পাখিকে নির্দেশ দিলেন, এক একটা পাখি পাথর মারলো আব্রাহার সৈন্যের উপরে, মাথা দিয়ে পড়েছে আর পিছন দিয়ে বের হয়েছে। যেখান দিয়ে পড়ছে সেখান থেকে মাংস খসে গিয়েছে। যেই সৈন্যের উপরে এক একটা পাথর পড়েছে সে সেই জায়গায় মাটির মধ্যে লুটিয়ে সেখানেই ধ্বংস হয়ে গেছে। ঝাঁকে ঝাঁকে আব্রাহার বাহিনী, হস্তি বাহিনী সেই দিন মাটির মধ্যে লুটিয়ে পড়েছিল। আর ওই যে 13টা হাতি, মনে আছে কয়টা হাতি? এই হাতিগুলোকে সৈন্যরা নিয়ে যাচ্ছে কাবার ভাঙার জন্য। তারা যতই হাতিকে সামনে নেয় তত হাতি পিছে আসে। এক পর্যায়ে ইতিহাস লেখে, যারা হাতির ওই মাহুত ছিলেন, যারা হাতি পরিচালনা করতেন, ওদেরকে এক পর্যায়ে হাতি কি করছে, তাদের হাতির সুর দিয়া পেঁচিয়ে পায়ের নিচে নিয়ে একেবারে একদম বেলের মতো এক পা দিয়ে এক বাড়ি মারছে, শেষ। আল্লাহু আকবার। ওরা জানে না এই হাতির মালিক কে। হাতি কি আব্রাহা সৃষ্টি করেছেন? জোরে বলুন, হাতি সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলুন কি? হাতির মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা বলুন? আব্রাহা হাতির মালিক না। আব্রাহার কথা হাতি শোনে না, হাতি শোনে কার কথা? আরো জোরে বলুন, কার কথা? হাতি শোনেন আল্লাহ তাআলার কথা, ঠিক কিনা বলুন? এবার আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করলেন, পৃথিবীর ইতিহাস থেকে ওদের নাম নিশান আল্লাহ তাআলা মুছে দিলেন। যখন আব্রাহার বাহিনী পরাজিত হয়ে চলে গেলেন, আব্দুল মুত্তালিব কাবা দেখার জন্য তিনি আসলেন। কাবার ছাদের উপরে উঠলেন আল্লাহ তাআলা শুকর আদায় করার জন্য। তখন সন্ধ্যার সময়, কেবল অন্ধকার হয়ে আসছে সারা পৃথিবী। এই সময় আব্দুল মুত্তালিব কাবার ছাদে উঠে যখন পূর্ব দিগন্তে তাকালেন, দেখলেন পূর্ব দিক থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ উঠতেছে, একটা আগুনের গোলার মতো উঠতেছে। সেই আগুনের গোলাটা পুরো আরব অঞ্চলটাকে আলোকিত করে দিচ্ছে। আল্লাহু আকবার। পুরো আরব অঞ্চলের মধ্যে যা কিছু আছে স্পষ্ট করে দেখা যাচ্ছে। রোম পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে কি, আল্লাহ রাসূল দুনিয়াতে আসতেছে, এই পৃথিবীর জমিন থেকে অন্ধকার দূর হয়ে যাবে, ঠিক কিনা বলো? অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন। কিভাবে পাঠাবেন? আল্লাহ রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আল্লাহ রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ, তার মাতার নাম হলো আমেনা। আব্দুল মুত্তালিবের ছেলে হলেন আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের ছেলের নাম কি? আব্দুল্লাহ। কেবলমাত্র যৌবনে পা দিয়েছে আব্দুল্লাহ, একজন তাগড়া নওজোয়ান যুবক আব্দুল্লাহ। দেখতে শুনতে এত সুদর্শন সুন্দর, রাস্তায় বের হলে মক্কার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে মক্কার নারীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি আমাকে বিবাহ করবে কিনা? প্রতিদিন আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। শুধু আব্দুল্লাহর কাছে না, আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন অসংখ্য বিবাহের প্রস্তাব আসে। প্রতিদিন বিবাহের প্রস্তাব আসে। এই আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহর সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিতে চাই, বিনিময়ে যা চান তাই দিব, তারপরও আপনার ছেলেটাকে আমার কাছে ভিক্ষা দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহর জন্য মক্কার নারীরা এতটা পাগল। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মক্কার রমণীরা, এই মক্কার জমিনে তো যুবকদের অভাব নাই, তোমরা আমার জন্য কেন এত পাগল? মক্কার রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে, তোমার কপালের মধ্যে কি যেন দেখা যায়। এটাই হলেন আল্লাহর রাসূল। তোমার কপালের মধ্যে কি যেন একটা আলোকিত দেখা যায়। এমন সুন্দর দৃশ্য, এমন সুন্দর আলো, এমন সুন্দর আমরা কোন যুবকের চেহারার মধ্যে দেখতে পাই না। আল্লাহু আকবার। কিন্তু হযরত আব্দুল্লাহ তো আর যেন তেন মহিলাকে বিয়ে করতে পারবে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহর ঘরে আসবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার।
আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহর সাথে হযরত আমিনার বিয়ে হয়ে গেল। কারো কোনো কন্যাকে আব্দুল মুত্তালিব গ্রহণ করলেন না। হযরত আমিনার সাথে আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। আল্লাহু আকবার। এবার 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না। যখন 3 দিন পরে ঘর থেকে বের হলেন, আরবের রমণীরা বলে চলো চলো আব্দুল্লাহকে একটা নজর দেখে আসি। এবার আরবের রমণীরা আব্দুল্লাহর বাড়ির সামনে ভিড় জমিয়েছে। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, এ বিয়ার আগেও জ্বালিয়েছো, এবার বিয়ার পরে আবার জ্বালাচ্ছ, কারণটা কি? তোমরা এখন আমার বাড়ির সামনে ভিড় জমাও, কারণটা কি? আরবের রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বিয়ের আগে তোমার কপালের মধ্যে কি যেন একটা সৌন্দর্য দেখেছিলাম, আব্দুল্লাহ এখন আর তোমার কপালের মধ্যে সৌন্দর্যটা নাই, তার মানে এখন আমাদের কাছে তোমার কোনো মূল্য নাই, এখন তোমার কোনো মূল্য আমাদের কাছে নাই। কি যেন একটা সৌন্দর্য দেখেছিলাম তোমার কপালের মধ্যে, একটা আলোকিত, যেটা দেখলে যে কোনো রমণী পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ হযরত আমিনার সাথে বিবাহ হলেন। আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিলেন। 2 মাস পরে আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসা করার জন্য সিরিয়ায়। পথিমধ্যে হযরত আব্দুল্লাহ অসুস্থ হইয়া পথিমধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। কিন্তু আল্লাহ রসুল হযরত আমিনার গর্ভে খবর আসলো বাড়িতে, আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ নাই, তোমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই খবর শুনে আল্লাহ রসুলের মাতা আমিনা তিনি বিচলিত হয়ে গেলেন, তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন, এত কষ্ট পাইলেন, কারণ তার গর্ভে আব্দুল্লাহর সন্তান, আর আব্দুল্লাহ দুনিয়াতে নাই। একজন মেয়ের জন্য এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না, পারে? গর্ভের সন্তান, অথচ সে মারা গেছে, বাবা নাই। কত অজানা প্রশ্ন মনের ভিতরে বারবার ঘুরপাক খায়। হায় রে আব্দুল্লাহ, আপনি আপনার সন্তান আমার গর্ভে, আপনি ইন্তেকাল করছেন, এই সন্তান নিয়ে আমি কোথায় যাব, কোথায় দাঁড়াবো, আমি কি করব? সারাদিন শুধু আমিনা এই চিন্তা করেই টেনশন করি। আল্লাহ তাআলা দেখলেন হযরত আমিনার এই চিন্তা, টেনশন। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও আমিনাকে যায় সান্ত্বনা দিয়ে আসো, আমিনাকে যায় বুঝায় আসো। আমার আমিনা কষ্ট পাচ্ছে, আমার আমিনা টেনশন করতেছে, আমার আমিনা জানে না তার গর্ভে দুনিয়ার কোন সাধারণ মানুষ আসে নাই, তার গর্ভে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আমি আমার হাবিবকে পাঠিয়েছি তার গর্ভে। হঠাৎ করে একদিন জিবরাইল আসলেন হযরত আমিনার সামনে, তিনি ভয় পেয়ে গেলেন, কারণ এমন সুদর্শন আকৃতির মানুষ কোনোদিন দেখে নাই, উঁচা লম্বা সুন্দর সুদর্শন। জিবরাইল এসে বললেন, আমিনা আপনি ভয় পাবেন না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। আমার নাম, জোরে বলুন, আমার নাম হলো জিবরাইল, আমি আল্লাহ তাআলার একজন বিশেষ ফেরেশতা, বিশেষ দূত। হে আমিনা, আপনার গর্ভে সন্তান, আপনি ভয় পাইতেছেন না? আপনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করছে, আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে? আব্দুল্লাহর জন্য আপনি টেনশন করবেন না, সন্তানের জন্য টেনশন করবেন না। আমিনা, আপনার গর্ভে যিনি আছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন দোজাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার, সুবহানাল্লাহ, যার উম্মতের সংখ্যা হবে পৃথিবীতে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলুন। আমিনা, আপনি চিন্তা করেন কেন? আপনার গর্ভে কে আছে জানেননি? শোনেন, আপনি চিন্তা করতেছেন আপনি আপনার সন্তানকে কি খাওয়াইবেন, কিভাবে আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন। সাধারণত যদি সন্তান গর্ভে আসে, মা অনেক চিন্তা করে না, ছেলেটা বড় হইলে তাকে পড়ালেখা করাবো, তাকে খেলনা কিনে দিব, ভালো জামা কিনে দিব, ঠিক কিনা বলেন? কিভাবে তাকে মানুষ করব, সব মায়ের একটা চিন্তা থাকে, একটা প্ল্যান থাকে। জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা
আপনি ভাবতেছেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে। আমিনা, আপনি কি বলেন না বলেন, আপনার সন্তান তিনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন নবী। যার রাসূলের প্রতি ভালোবাসা যত, তার সুবহানাল্লাহর আওয়াজও হবে তত। ঠিক কিনা বলুন? আমিনা, আপনি কি চিন্তা করেন আপনার সন্তানকে কে খেলনা কিনে দিবে? আরে আপনার সন্তান কি সাধারণ সন্তান নাকি? সে তো নবী। সুবহানাল্লাহ। আরে মাটির খেলনা যদি আপনার সন্তানের হাতে দেন, মাটির খেলনা ভেঙে যাবে। ঠিক কিনা বলুন? আর কাঠের খেলনা দিয়ে আপনার সন্তান খেলবে, এটা মানায় না, কারণ আপনার সন্তান হলো নবী। সুবহানাল্লাহ। বাজার থেকে অন্য কোনো খেলনা নিয়ে আসবেন, সেটাও তার জন্য মানায় না, কারণ যে যত বড় তার সম্মানও। ঠিক কিনা বলুন? এই গ্রামের একটা সন্তান হইলে তাকে 5 টাকা দিয়ে একটা খেলনা কিনা দেয়, আর সালমান এফ রহমানের নাতি পুতিরে লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনা দেয়। কথা কন নাকি? যার অর্থ বেশি তার খেলনার দামও বেশি না, তার চলাফেরাও তেমন। জিবরাইল ডাক দিয়ে বলে, আপনি কি বলেন না বলেন, আপনার সন্তান দুনিয়ার সাধারণ খেলনা দিয়ে খেলবে, এটা হতে পারে না। আমিনা শোনেন, আপনার সন্তানকে খেলনা করার জন্য, খেলা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য দুনিয়ার কোনো সাধারণ খেলনা আপনার হাতে, আপনার সন্তানের হাতে থাকবে, সেটা মানায় না, মানায় না। আমিনা, আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে চাঁদ পাঠিয়ে দিবে। মুসলমান যুবকরা আমার, বন্ধুরা আমার, ও দোস্ত শোনো, জিবরাইল বলতেছে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ আসমান থেকে চাঁদ পাঠাবে, চাঁদ আইসে আপনার সন্তানের সাথে খেলা করবে। আর আপনি বলতেছেন আপনার সন্তানকে কে পড়াশোনা করাবে? দুনিয়ার কোন মানুষ আপনার সন্তানের শিক্ষক হবে? এটা হতে, আপনার সন্তানের শিক্ষক হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমিনা, আপনি ভাবতেছেন আপনার সন্তানকে কে বড় করবে? আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আমি তো আপনাকে এতিম হিসাবে পেয়েছি। আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। ঠিক কিনা বলো? আমি আল্লাহই আপনাকে পথ দেখাইছি। আমি যদি পথ না দেখাইতাম আপনি পথ পেতেন না, আর আমি আল্লাহ পথ পাওয়াই দিছি। এই কারণে আমি আল্লাহ আপনাকে সারা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছি। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার। হযরত আমিনার গর্ভে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু, হযরত আমিনার গর্ভে। এবার আমিনা রাস্তা দিয়ে কোনো জায়গায় যায়, আত্মীয়র বাড়িতে, যেখানে যায় সেখানে হযরত আমিনার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়, জান্নাতি খুশবুর ঘ্রাণ বের হয়। যেখানে আমিনা সেখানেই ঘ্রাণ। এলাকার কিছু মহিলা হযরত আমিনার বিরুদ্ধে লেগে গেল, এই আমিনা এত দামি দামি খুশবু কোথায় পায় রে? আমিনার স্বামী নাই, কে আমিনাকে এত দামি দামি খুশবু আইনা দেয়? হযরত আমিনার বিরুদ্ধে তারা লেগে গেল। আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে যায়, বিচার দেয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী, শোনেন, তোমার সন্তান ইন্তেকাল করছে, তোমার বিধবা ছেলের বউ আমিনা দামি দামি খুশবু লাগায়, ব্যাপারটা কি? আব্দুল মুত্তালিবের স্ত্রী কয়, আমিও তো মাঝে মাঝে আমিনার শরীর থেকে ঘ্রাণ পাই। আসলেই তো আরবদের প্রথা হলো, কোনো স্বামী যদি ইন্তেকাল করে তাহলে বিধবা স্ত্রী কোনো খুশবু লাগাতে পারবে না। এটা হলো ওদের প্রথা, এটা হলো ওদের প্রথা। কিন্তু আমিনা বিধবা, স্বামী নাই, এমন একজন ভদ্র মহিলা, সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা হলেন হযরত আমিনা। কিন্তু তাকে কিভাবে বলবে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের স্ত্রী, মা তুমি এত দামি দামি খুশবু কোথায় পাও? এই কথা যে বলবে এটাও তাদের সাহস হয় না। একদিন আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে, শোনো, এলাকার সব মহিলারা এসে আমিনার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিছে, কারণ সব এলাকার মধ্যে কিছু ঝগড়াটে মহিলা আছে,
একজনের ভালো আর একজনের দেখতে পারে না, আছে না? এটা সে 1450 বছর আগে ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। তারা মানুষের ভালো দেখতে পারে না, মানুষের কল্যাণ দেখতে পারে না, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকে, ঠিক কিনা বলুন? এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। ওদের কারণে দেখবেন সমাজে মারামারি কাটাকাটি, ভাই ভাই ঝগড়া লাগায় দেয়, বুঝেন নাই? দুই ভাই কত সুন্দর মিল, একসাথে ভাত খায়, একসাথে খেতে যায়, একসাথে কাজ করে, একসাথে বাজারে যায়, বিয়ে করছে তো শেষ না? ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি হয় পৃথক নারীর কারণ, ঠিক কিনা বলুন? আবার ভালো নারীও আছে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করুন, সব রমণীরা যাতে ভালো হয়ে যায়, ঠিক কিনা বলুন? হ্যাঁ, একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, এগুলো প্রচন্ড গুনাহ। গীবাত করবেন না, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত ভয়ঙ্কর একটা গুনাহ, এগুলো করবেন না। একজনের অগোচরে আরেকজনে যায় একজনের সাথে আরেকজনের ঝগড়া লাগিয়ে দিবেন না, ঠিক কিনা বলুন? আপনি যত ইবাদত করবেন কোনো লাভ, আল্লাহ তাআলা হেফাজত করুন বলি আমিন। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করলো, শোনো, তোমার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, কিন্তু আমিনা দামি দামি খুশবু লাগায়, বিশ্বাস করো আমিও আমিনার শরীর থেকে ঘ্রাণ পাই। কি করা যায়, কি করা যায়, কিভাবে আমরা আমিনাকে এই কথা বলবো? একদিন আব্দুল মুত্তালিব হযরত আমিনাকে ডাকলেন, মারে তোমার সাথে কিছু কথা আছে, তুমি আসো, তোমার সাথে কিছু কথা বলবো। একদিন সন্ধ্যার সময় আমিনা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, তার ঘরে আসলেন। আব্দুল মুত্তালিব আর তার স্ত্রী দুইজনে বসে আছেন আমিনার সাথে কথা বলার জন্য। যখন আমিনা ঘরে ঢুকলেন, আব্দুল মুত্তালিবের স্ত্রী তার মাথায় হাত দিয়ে বলে, মা কিছু মনে করো না, তোমাকে একটা কথা বলি। হযরত আমিনা বলে, আম্মাজান কি বলবেন? আমিনা গো শোনো, আশেপাশের মহিলারা এসে তোমার কাছে নালিশ দিয়ে গেছে, তুমি নাকি দামি দামি খুশবু লাগাও, এত দামি দামি খুশবুগুলো তুমি কোথায় পাও? বলো তো সত্যি করে আমিনা। এই কথা শোনার পরে আল্লাহ রসুলের মাতা হযরত আমিনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। হযরত আমিনার কান্না দেখে আব্দুল মুত্তালিব বলে, লিমা তাবকি আমিনা, এ আমিনা তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে কাঁদার কথা কিছুই বলি নাই। হযরত আমিনা বলে, আব্বা জান, আমি দামি দামি খুশবু কোথায় পাবো? আমার তো স্বামী নাই, আমাকে তো কেউ 2 টাকার জিনিসও এনে দেয় না, আমি দামি দামি খুশবু কোথায় পাবো? দামি দামি খুশবু তো আমার কাছে নাই। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, তাহলে মা আমিও তো তোমার থেকে ঘ্রাণ পাই, তুমি রান্নাঘরে গেলেও সেখানে ঘ্রাণ পাই, রাস্তায় গেলেও সেখানে ঘ্রাণ পাই, তোমাকে নিয়ে কোথাও বেড়াতে গেলে রাস্তা দিয়ে ঘ্রাণে ভরে যায়, কারণটা কি মা? এর রহস্যটা কি? আমিনা ডাক দিয়া বলে, আব্বাজান, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, কিছুদিন আগে আমার সাথে আয়েশা জিবরাইল দেখা করে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, বলো কি? বলে, হ্যাঁ, কিছুদিন আগে আমার সাথে এসে জিবরাইল দেখা করে গেছে, আর আমার গর্ভে যে সন্তান, বলছে আমিনা তোমার এই সন্তানের নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, তোমার সন্তানের নাম আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই রেখে দিয়েছেন, তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। তোমার সন্তানের নাম মুহাম্মদ, অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। মুহাম্মদ মানে কি? অধিক প্রশংসিত। আল্লাহু আকবার। তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ, কেউ তোমার সন্তানের নাম রাখবে না, রেখেছেন। জোরে বলুন কে? তোমার সন্তানের নাম হলো মুহাম্মদ। এই পৃথিবীতে সবচেয়ে মজার নাম হলো মুহাম্মদ। হযরত আমিনা আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, মা শুনুন, মা ভালো করে শুনুন, আমার গর্ভে যে সন্তান, সেই সন্তানের নাম হলো মুহাম্মদ। বলে, বলো কি? এই নাম কে রেখেছেন? বলে, না, আমার কাছে জিবরাইল এসে বলে গিয়েছেন এই নাম হলো আল্লাহ তাআলা নিজেই রেখে দিয়েছেন। এবার আর কোনো চিন্তা আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, হায় রে, আমার নাতি আসতেছে দুনিয়াতে, কিন্তু আশেপাশে সব হলো শত্রু, সব হলো দুনিয়াতে না আসতেই শত্রুতামি শুরু হয়ে গেছে না? হযরত আমিনার বিরুদ্ধে মিথ্যা কথা বলে কুৎসা রটনা করে।
হযরত আমিনা বলে, আম্মা জান, যেদিন থেকে মুহাম্মদ আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীরের মধ্যে জান্নাতের ঘ্রাণ শুরু হয়ে গেছে। সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। আমি যেদিকে যাই সেদিকেই জান্নাতের ঘ্রাণ আমার শরীর থেকে বের হয়। আল্লাহু আকবার। এমনকি আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, মা গো, ঠিকই বলছো, তুমি রান্নাঘরে যাও, আমিও তোমার পিছনে পিছনে যাই, সেখানেও আমি ঘ্রাণ পাই। আল্লাহু আকবার। তুমি রাস্তায় যাও, সেখানেও আমি ঘ্রাণ পাই। আল্লাহু আকবার। এমনকি হযরত আমিনা যখন পানি আনার জন্য কূপের কাছে যায়, কোথায় যায়? কূপের কাছে যায় পানি আনার জন্য। 40 ফিট গভীর হলো সেই পানির কূপ, 40 ফিট নিচে পানি পড়ে থাকে। হযরত আমিনা কূপের কাছে দাঁড়ানোর সাথে সাথে কূপের পানি আল্লাহর কুদরতে উপরে উঠে যায়, আর পানিগুলো দলতে থাকে। আনন্দে আত্মহারা হইয়া পানিগুলো লাফ দেয় আর বলে, আমিনা, তোমার মশটা দাও, তোমার মশটা ভরে দেই। আল্লাহু আকবার। তোমার পাত্রটা দাও, তোমার পাত্রটা ভইরা দেই। আমিনার বান্ধবীরা অবাক হইয়া যায়। আমরা যখন পানি নিতে আসি, পানি চলে যায় 40 ফিট নিচে, কত কষ্ট করে রশি দিয়ে এক ফোঁটা পানি উঠাই। আর আমিনা আমাদের সাথে যেদিন আসে সেই দিন পানি একেবারে উপরে চলে আসে। আমিনার বান্ধবীরা তার বাড়ির সামনে যায় দাঁড়ায়, বলে, আমিনা আসো, পানি নিতে যাই। আমিনা আসো, পানি নিতে যাই। ও আমিনা, তুমি শুধু আমাদের সাথে যাবা, আমরা তোমার পানির মশটা কোলে করে বাড়ি তাই না দিব। এর কারণ হলো, তুমি গেলে পানি উপরে ওঠে, আর তুমি না গেলে পানি নিচে পড়ে থাকে। এটা তো আমিনার বরকত না, এটা হলো আল্লাহর রাসূলের বরকত। ঠিক কিনা বলো? এমন একজন নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। খুশি নাকি বেজার? জোরে বলুন, খুশি নাকি বেজার? আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। তার চাচার নাম হলো, নাম কি? আবু তালিব। নাম কি? তিনি রাসূলকে এত ভালোবাসতেন। আব্দুল্লাহ তো নাই, তিনি তো ইন্তেকাল করছেন। এই আবু তালেব তিনি রাসূলকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আবু তালেব আল্লাহ রাসূলের যা লাগতো সব কিনা দিত, যা লাগতো। একদিন আবু তালেব বাজারে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়ায় বাড়িতে আসতেছে যে ভাতিজা বাড়িতে কি না কি করে। এতিম মানুষ। আবু তালিব বলে, আমি বাজার থেকে আসতেছি, দেখি আকাশের চাঁদ আস্তে আস্তে করে আমার বাড়ির দিকে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আমার বাড়ির ছাদের উপরে একেবারে আকাশের চাঁদ চলে আসছে। বলে, আকাশের চাঁদটা যদি আমার বাড়ির ছাদের উপরে পড়ে তাহলে তো আমার বাড়ি শেষ, আমার বাড়ি। চাচা ভয় পেয়ে গেলেন। আবু তালেব বলেন, আমি আস্তে আস্তে করে আমি আমার বাড়ির কাছে আসলাম। আয়েশা দেখি ভাতিজা মোহাম্মদ শুয়ে আছে, আর আকাশের চাঁদ আমার ভাতিজা মোহাম্মদের সাথে খেলা করতেছে। ওই যে জিবরাইল বলে গেছিল না যে, আমিনা, আপনার সন্তান দুনিয়ার কোন সাধারণ খেলনা দিয়ে খেলবে, এটা হতে আপনার সন্তানের সাথে খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে চাঁদ পাঠিয়ে দিবে। সেই রাসূলের উম্মত আমরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি যে রাসূল কিনা তোমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। আল্লাহ রাসূল তার জীবনের চেয়ে আমাদেরকে ভালোবাসে, জানেন? আল্লাহ রাসূল আমাদেরকে তার জীবনের চেয়েও। আজকে এই যে সারা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি হচ্ছে, আসলে মানুষের যখন সময় শেষ হয়ে আসে, ধ্বংস চলে আসে, তখন সে প্রতিটা কদমে কদমে ভুল করে। কি করে? যখন দেখবেন প্রতিটা কদমে কদমে ভুল করতেছেন, অনেক সময় শক্তির গরমে, আছে না, শক্তির গরমে রক্ত গরম, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, না নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নেয়। মা ডাক দিয়া কয়, বাবারে, এটা তোর ভুল হইতেছে। কয়, ভুল হইলে হোক। বাবা ডাক দিয়া বলে, শোনো, তুমি যা করতেছো এটা ভুল হইতেছে। কয়, ভুল হইলে হোক। দাদা ডাক দিয়া বলে, এটা ভুল হচ্ছে। বলে, ভুল হলে হোক। তার মানে এটা ধ্বংস চলে আসছে। ঠিক কিনা বলুন?
সুতরাং মানুষ যখন ধ্বংসের ধার প্রান্তে চলে যায় তখন মানুষ প্রতিটা কদমে কদমে ভুল করে। এই অত্যাচারী বাদশা আব্রাহা মানুষকে অনেক জ্বালাইছে। আল্লাহ তাআলা বলে আমি আর তোকে ছাড় দিব না। ঠিক কিনা বলো? আল্লাহ কিন্তু ছাড় দেয় মাগার, ছেড়ে দেয়। দেখবেন এলাকার মধ্যে অনেক ঘুষখোর আছে, সুদখোর আছে, আছে না? সুদে পয়সা লাগায়, আপনাদের এলাকায় আছে কি আছে না? দিন দিন শুধু মোটা তাজা হয় না। বাজারে যে বড় বড় মাছ কিনে 5 কেজি করে গরুর গোস্ত কিনে আর মানুষে ব্রয়লারও কিনতে পারে না, না? জীবনে ওর কোনোদিন একটু ঠান্ডাও লাগে না। রাস্তায় দাঁড়ায়া গেঞ্জি খোলায়া পেট বাইর করে দাঁড়ায়া দাঁড়ায়া সিগারেট খায় আর অহংকার করে। ঠিক কিনা বলো? আর বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটার পর একটা বিপদ লাইগাই আছে। এমন মানুষ আছে কি আছে না? সেই মানুষগুলো বলে আহারে আমি আল্লাহর নাম নেই, আল্লাহর ইবাদত করি, আমার উপর শুধু বিপদ। আর এই যে ঘুষখোর সুদখোর ওর কোনো বিপদ আপদ নাই, তার মানে কি ওর সময় শেষ। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে মাঝে মাঝে ঈমানের পরীক্ষা নেন। ঠিক কিনা বলো? যেমন করে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন কি নিয়েছেন না? প্রত্যেকটা পয়গম্বর ঈমানের পরীক্ষা দিয়েছেন, দেন নাই? প্রত্যেকটা পয়গম্বর ঈমানের পরীক্ষা দিয়েছেন, সাহাবীরা পর্যন্ত ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঠিক কিনা? বর্তমানে আলেমরাও ঈমানের পরীক্ষা দিচ্ছেন। সারা পৃথিবীতে যারা ঈমানদার তাদের উপরে ঈমানের পরীক্ষা আসতেছে। ঠিক কিনা বলুন? যেটা বলতেছিলাম বন্ধুরা, আজকে মুসলমানদেরকে মারতেছে, শহীদ করা হচ্ছে। কোন আরব শাসকরা এর বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। যদি আল্লাহ রাসূল এখন বেঁচে থাকতেন, পৃথিবীতে থাকতেন, একটা মুসলমানের গায়ে কাফেররা হাত দিতে পারত না। এই ইহুদিদেরকে আল্লাহ রাসূল খায়বার থেকে বের করে দিয়েছে, জানেন? এই ইহুদিদেরকে আল্লাহ রাসূল খায়বার থেকে বের করে দিয়েছিলেন মুসলমানদের উপর অত্যাচার করার কারণে। এই ইহুদিদেরকে আবার আরবরা দাওয়াত দিয়ে আছে। আজকে যে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, এই জন্য সম্পূর্ণ দোষ হলো আরব রাজাদের, আরব বাদশাদের। ওরা তো হলো দুনিয়া লোভী, ক্ষমতা লোভী। ওদের কারণে আজকের মুসলমানরা মরতেছে। আল্লাহ রাসূল যদি থাকতেন, একজন মুসলিমের গায়েও ইহুদির হাত দেওয়ার সাহস পেত না। তবে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে বাতিল পালিয়ে যায়। ঠিক কিনা বলেন? এই ইহুদিদেরও সময় শেষ হয়ে আসছে। ইনশাআল্লাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে, এমনকি বাংলার জমিনও হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেউ ফিরাতে পারবে? কেউ ঠেকাতে পারবে? পারবে না। ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু আল্লাহ তাআলা বলে, হে নবী হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন যে তোমরাও আল্লাহ তাআলার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, তোমরা কৌশল গ্রহণ করো। আল্লাহ তাআলাও তোমাদের বিরুদ্ধে পাল্টা কৌশল গ্রহণ করে, কিন্তু আল্লাহ তাআলার কৌশলের কাছে তোমরা হেরে যাও। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা কি করবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আমরাও পরিকল্পনা করি, আল্লাহ তাআলাও পরিকল্পনা করেন, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনাই আসল পরিকল্পনা। আল্লাহ তাআলার পরিকল্পনাই বাস্তবায়ন হয়। ঠিক কিনা বলো? বাস্তবায়ন করার মালিক আল্লাহ তাআলা। সুতরাং আমরা যদি মুমিন হই, আল্লাহ তাআলা বলে বিজয় অবশ্যই তোমাদের আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে মুমিন হতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, রাসূলের চরিত্রে চরিত্রবান হতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা রাসূলের আদর্শে আদর্শবান চরিত্রবান হব তো দূরের কথা, এখন তো আমরা নামাজই পড়ি না, নামাজই পড়ি না। মসজিদগুলো ফাঁকা, প্রত্যেকটা যুবক সন্ধ্যার সময় রাস্তায় বসে বসে মোবাইল টিপে, ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, বাংলা সিনেমা নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলুন? যুবকদের চলাফেরা কি? তারা চুল কাটে মেসির স্টাইলে, রোনাল্ডোর স্টাইলে। ঠিক কিনা বলুন? তারা চুল কাটে, হ্যাঁ, হাফ প্যান্ট পরে এখন এলাকা দিয়া ঘোরে, নিজেরে খুব একেবারে মানে ফ্যাশনেবল দাবি করে, খুব স্মার্ট দাবি করে। ঠিক না? গ্রামের ছেলেরা এখন হাফ প্যান্ট পরে ঠ্যাং ঠুং বাইর করে
যারা ঠ্যাং বাইর করে হাঁটবো সবগুলোর যারা পিটাইবেন। কোন মুসলমানের বাচ্চা কখনো হাফ প্যান্ট পরতে পারে না, ঠিক কিনা বলুন? মুসলমানের সন্তানরা হাফ প্যান্ট পরা হারাম। মুসলমানের সন্তানদের জন্য হাফ প্যান্ট পরা হারাম। এই বাবারা, আপনার সন্তান যদি হাফ প্যান্ট পরে আপনি যদি শাসন না করেন, হাসরের ময়দান আল্লাহ তাআলার আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। হাফ প্যান্ট কেন পরবে? বয়স হয়ে গেছে 20-25 বছর, বুইরা পাঠা আর গাবতলী সদরঘাট সব দেখা যায়, আর হাফ প্যান্ট পরে ভাব লয়, বুঝলেন? হাফ প্যান্ট পরে বাইক চালায়, এলাকা দিয়ে ঘোরে, খুব স্মার্ট, খুব সুন্দর। আরে বেটা, 2 দিনের বৈরাগী, ভাতের অন্ন। হাফ প্যান্ট পরা এটা কোনো স্টাইল নয়। হাফ প্যান্ট পরা এটা কোনো সৌন্দর্য নয়। হাফ প্যান্ট পরা কোনো স্টাইল হতে পারে না, ঠিক কিনা বলো? হাফ প্যান্ট পরা এগুলো হলো বদমাশি, এগুলো হলো সমাজের ভিতরে অশ্লীলতা, সমাজের ভিতরে উলঙ্গপনা, বেহায়াপনাকে প্রতিষ্ঠিত করা। শোনো বন্ধু, তুমি যদি হাফ প্যান্ট পরো, তোমার দেখা দেখে যদি আরেকজন পরে, এর গুনার ভাগী কিন্তু তুমি হবা। মনে রাখো, তুমি হাফ প্যান্ট কেন পরবে? তুমি ফুল প্যান্ট পরবে, সুন্দর গেঞ্জি পরবে, স্মার্ট হয়ে চলবা। তোমার মাথায় থাকবে একটা টুপি, কথা হয় না? তোমার পকেটে থাকবে মিসওয়াক, দেখলেই বোঝা যাবে তুমি একজন ইমানদার মুসলমান, তুমি একজন মুসলমানের সন্তান, ঠিক কিনা বলো? আর হাফ প্যান্ট পরে কারা? হাফ প্যান্ট পরে খ্রিস্টানরা, হাফ প্যান্ট পরে ইহুদিরা, হাফ প্যান্ট পরে অন্য ধর্মাবলম্বীরা। হ্যাঁ, মা আসফালা মিনাল কাবাইনি জারি ফিন্নার। কিছু যুবক আছে আবার একেবারে টাকনুর নিচে প্যান্ট পরে, না টাকনুর নিচে প্যান্ট পরে, আবার কিছু যুবক টাকনুর উপরে প্যান্ট পরে। টাকনু বলতে পায়ের যে গোড়ালি নিচে প্যান্ট পরে। আবার কিছু যুবক আছে একেবারে এই যে হাঁটুর উপরে প্যান্ট পরে। গোড়ালির নিচে পরাও হারাম, হাঁটুর উপরে পরাও কি? দুইটাই হারাম, ঠিক কিনা বলুন? হ্যাঁ, সুন্নত তরিকায় পোশাক পরতে হবে, লিবাসুত তাকওয়া। যারা আল্লাহ রসুলের আশিক, তারা কখনো সমাজের ভিতরে অশ্লীলতাকে তারা কখনো পছন্দ করে না, সমাজের ভিতরে অশ্লীলতাকে তারা প্রতিষ্ঠা করতে পারে না, ঠিক কিনা বলুন? এই কারণে আপনার সন্তানদেরকে আপনারাই সতর্ক করবেন, আপনারাই শাসন করবেন। যদি হাফ প্যান্ট পরতে দেখেন, শরীরে যদি শক্তি থাকে, তাহলে জায়গায় তাকে প্রতিহত করবেন। যদি হাফ প্যান্ট পরছস, যা লুঙ্গি পরে, ফুল প্যান্ট পরে। হাফ প্যান্ট যদি কেউ পরে, নগদের লুঙ্গি নিয়ে একেবারে হাফ প্যান্ট খুলে দিবেন, হাফ প্যান্ট খুলে দিবেন। ওরা সমাজটাকে নষ্ট করতেছে, সমাজের ভারসাম্য নষ্ট করতেছে, পরিবেশটাকে নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? ওদের দেখা দেখে আরো যুবকরা নষ্ট হচ্ছে। ওদের দেখা দেখি সমাজের ভিতরে গাঁজা খাওয়া বেড়ে যাচ্ছে, ইয়াবা খাওয়া বেড়ে যাচ্ছে, চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বানিয়ে বলছি। আল্লাহ তাআলা এই সমস্ত যুবকদেরকে হেদায়েত নসিব করুন। ওরা বোঝে না, ওরা আমাদের ভাই, ওরা বোঝে না, ঠিক কিনা বলুন? ওদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে, ওদেরকে বোঝাতে হবে। এই কারণেই তো এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করা। একটা সমাজের ভিতরে যখন মাদ্রাসা থাকে, এই মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতের প্রভাবে সমাজের মানুষগুলো ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়। জীবিত মানুষগুলো তো দিনদার হয়, আর যারা কবরে থাকে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। আরবে সব মানুষ সবাইকে মোহাম্মদ বলে ডাকে, জানেন? ইয়া মুহাম্মদ। আমি যখন মিশরে থাকতাম, তো এক মিশরি আমাকে ডাকতেছে, মোহাম্মদ তাল তাল। আমি বলি, আমার নাম তো মোহাম্মদ না। তো আরেক বাঙালি বলতেছে, মিয়া, আরবিরা প্রত্যেকটা মানুষকে মোহাম্মদ বলে ডাকে। আমরা বলি না ভাই, এই শোনো, তারা বলে মোহাম্মদ তাল তাল, মোহাম্মদ মোহাম্মদ। আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ঠিক কিনা বলেন? আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, ঠিক কিনা বলুন? আমরা সেই বিশ্ব নবীর উম্মত। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, বয়ান চলবে বেশি না, 10 মিনিট। 10 মিনিটে আমরা মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবে না। এই বসো, এই বসো। হ্যাঁ, সমস্যা নেই, বসেন। বয়ান চলবে তো? তাহলে উঠাউঠি করা যাবে না। বয়ান ভাল লাগতেছে? তাহলে জমে জমে বসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করুন। আমার ভাই, দেখেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে সেই মাহফিলটার আয়োজন করে প্রতি বছর, আজকে 12তম। খুব হিম্মত, খুব সাহস এই মাহফিলটা আয়োজন করে। আপনারা যে ঘরটায় বসছেন, এই ঘরটা কি গল্প করার ঘর, ভাত রান্নার ঘর? এটা একটা মাদ্রাসা। এটা কি?
আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। আল্লাহ রাসূল বলেন মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। এটা একটা মাদ্রাসা, এটা একটা হেফজখানা হবে, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান হবে। আপনারা খুশি নাকি বেজার? যেভাবে করে আজকে এই ঘরের নিচে বসছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই ঘরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই ঘরটাকে আল্লাহ তাআলা দ্বীনি মাদ্রাসা হিসেবে কবুল করুন, বলি আমিন। এখানে একটা মাদ্রাসা হোক, আপনারা চান? চান না? কে কে চান হাত উঠান। আল্লাহু আকবার। হাত সোজা করেন, সোজা 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 করেন। আল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তাআলা এই ঘরকে কবুল আর মঞ্জুর করুন। এই ঘরটা করতে যত ধরনের সহযোগিতা আপনারা করবেন ইনশাআল্লাহ, কিন্তু দলাদলি মারামারি কাটাকাটি পিছে লাগেন না, কারণ আল্লাহর ঘর নবীর ঘর যত হবে ততই সমাজের জন্য ভালো। একটা মাদ্রাসা হবে, এটা আপনার জন্য আরো ভালো। আপনি ইন্তেকাল করলে মাদ্রাসার ছাত্ররা আপনার জানাজায় শরীক হবে, আপনার কবরের কাছে যায় দোয়া করবে। এতে কোনো লস আছে? লস নাই। মাদ্রাসাকে সবাই ভালোবাসবেন। মাদ্রাসা সবার ঘর। মাদ্রাসা কোনো দলের না, কোনো ব্যক্তির ঘর নয়, এটা আল্লাহ রাসূলের ঘর। ঠিক কিনা বলো? এই মাদ্রাসায় আপনারা সর্বাত্মক সব দিক থেকে, মানসিক ভাবে, আর্থিক ভাবে, সব দিক থেকে মেন্টালি আপনারা সাপোর্ট দিবেন। এই মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমি একজন মুসাফির, আপনাদের কাছে আরজ করলাম, অনুরোধ করলাম, আমার অনুরোধটা রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলি আমিন। আর জোরে সুরে বলি আমিন। যেটা বলছিলাম, মুসলমান আল্লাহর বান্দারা, যুবক বন্ধুরা, আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? নাই? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব কে ডেকে বলছেন, নবী, মক্কার কাফেররা আপনাকে কোরআনের কথা বলতে দেয় না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরারা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়। আপনি মক্কার কাফেরদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বুক উঁচু করে আপনি ঘোষণা করে দেন, এই মক্কার কাফেরেরা, আমি আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর, যে রব আমার উপর কোরআন নাজিল করেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে আজ থেকে ঘোষণা দিলাম, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলুন? দেখেন, আমরা পৃথিবীর পরাশক্তির সামনে কথা বলতে ভয় পাই, আর আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে ছিলেন একা। ঠিক না? আশেপাশে সব ছিলেন শত্রু, কেউ তার বন্ধু ছিল না। একমাত্র আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সব ছিল রাসূলের অপোজিশন। রাসূলের সাথে কেউ ছিলেন না। সে অবস্থায় আল্লাহর রাসূল আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করেছেন? কেন করেন না? এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার وأما بنعمة ربك فحدث الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। প্রশ্নবোধক। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি। ঠিক কিনা বলো? সুতরাং যে রব আপনাকে এতিম অবস্থায় পেয়ে ছেড়ে দেয় নাই, যে রব তার কুদরতি হাত আপনার মাথার উপরে রেখেছে, এই দুনিয়ার জমিনে সেই রব ছাড়া আপনি কাউকে ভয় পাবেন না। ঠিক কিনা বলুন? ঠিক না?
আমি আল্লাহ যদি আপনার সাথে থাকি, পৃথিবীর কোনো পরাশক্তি আপনার একটা পশমও ছিঁড়তে পারবে না। আর আমি রব যদি আপনার সাথে না থাকি, পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলুন? ঠিক কিনা মুসলমান? এটা আমাদেরকেও বুঝতে হবে, এই কথা আমাদেরকেও বুঝতে হবে, মানতে হবে। যদি আল্লাহ তাআলা আমাদের সাথে থাকেন, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের একটা পশমও ছিঁড়তে পারবে না। আল্লাহ রসুলকে যখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাবেন, রসুলকে পৃথিবীতে পাঠানোর আগে কিছু আলামত পৃথিবীতে ঘটেছে। কি ঘটেছে শুনবেন? বলবো? আমরা কেবলা কোন দিকে করে নামাজ পড়ি? পশ্চিম দিক কি আছে? বাইতুল্লাহ। কি? আল মসজিদু বাইতুল্লাহ, কাবা। কাবার দিকে আমরা কেবলা করে নামাজ পড়ি। ঠিক কিনা বলুন? এই কাবা কার ঘর? হ্যাঁ, এই কাবা হলেন আল্লাহ তাআলার ঘর। এই কাবা ঘরটা আল্লাহ তাআলা পৃথিবীতে একেবারে মাঝখানে সৃষ্টি করেছেন। এই ঘর আল্লাহ তাআলার ঘর, কাবা বাইতুল্লাহ। এই কারণে আপনারা এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠা করবেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যায় ভাইয়ের কি সর্বাত্মক সহযোগিতা করবেন, সর্বাত্মক সহযোগিতা করবেন। যা প্রয়োজন সব দিক থেকে আপনারা তাকে সহযোগিতা করবেন। আর এই মাহফিলে প্রতি বছর আপনারা আসবেন, আসবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলকে ভালোবাসবেন তো? এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? এটা দুনিয়ার জন্য নয়, এটা আল্লাহ তাআলার জন্য। ঠিক কিনা বলুন? আজকে যে মাহফিল আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই মাহফিলের উসিলায় তার বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিন। এই এলাকায় যত মুরব্বীরা মুর্দি গান্ডা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দিন, বলি আমিন। সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সব সময় পকেটে একটা মিসওয়াক রাখবেন। কি রাখবেন? মিসওয়াক। আল্লাহ রসুল বলছেন, এটা রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ রসুলের পৃথিবীতে আগমন, এই মাসে আল্লাহ রসুলের ইন্তেকাল। একদিক থেকে এই মাসটা আমাদের কাছে যেমন আনন্দের, আর একদিক থেকে আমাদের কাছে অনেক কষ্টের, বেদনা। ঠিক কিনা বলুন? রসুলের সুন্নাহ হলো মিসওয়াক করা। আল্লাহ রসুল বলছেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করে নামাজ পড়ে, ইন্তেকালের সাথে সাথে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। দ্বিতীয়ত, পকেটে একটা সব সময় একটা তাসবিহ রাখবেন। কি রাখবেন? আপনার হাতে যদি তাসবিহ থাকে, আপনি না চাইলেও জিকির চলে আসবে। ঠিক কিনা বলুন? না চাইলেও কি আসবে? আর তৃতীয়ত রাখবেন টিস্যু। এখন তো আর মানুষের টিস্যু লাগে না, যুবকরা খাড়াই কাম সাইরা দেয়, চেনটা খুইলেই কাম সাইরা দেয়। আর নামাজের জন্য ডাক লাগে আমার প্যান নষ্ট, আর প্যান সারা জীবনই নষ্ট থাকে। প্যান নষ্ট থাকবে না কি থাকবো? চেন খুলে কাম সাইরা দিলে তো ওই যে বাতাসে আইসা প্রস্রাব আবার মুখের ভিতরেও পড়ে। হ্যাঁ, দক্ষিণ দিকে দাঁড়ায় যদি প্রস্রাবে দাঁড়ায়, দক্ষিণ আর উত্তরা বাতাস আসে না, প্রস্রাব তো মুখের ভিতরেও যায়, ওর শরীরেও লাগে। ঠিক কিনা বলুন? হ্যাঁ, এই কারণে প্রবল বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা নিষেধ। ঠিক কিনা বলুন? হ্যাঁ, মিসওয়াক ব্যবহার করবেন, তাসবিহ রাখবেন, ঢিলা কলম ব্যবহার করবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। দৈনিক আল্লাহ রসুলের মহব্বতে 100 বার দুরূদ শরীফ পড়বেন, কমসে কম 100 বার ইস্তেগফার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলি জিন্দেগি নসিব করুন, বলে আমিন। বসুন, আমরা এখনই মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুন। আমরা এখন 2টা সূরা আমরা মস্ক করব ইনশাআল্লাহ। এটা যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, আজকে আমি আপনাদের শিক্ষক, আপনারা কোরআনের ছাত্র। খুশি নাকি বেজার? সূরা মস্ক হবে তো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরাতুল ফাতিহা আর সূরাতুল ফিল, 2টা সূরা আমরা মুখস্থ করব। 2টা সূরা আমরা মস্ক করব ইনশাআল্লাহ। এই বসো না, সূরা মস্ক হবে। আরে মক্তবে যাওয়া তো ভুলেই গেছো। আজকে আমরা আবার সবাই মক্তবের ছাত্র। আপনারা আজকে কিসের ছাত্র? মক্তবের ছাত্র ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আগে হুজুর পড়বে, তারপরে ছাত্ররা পড়বে। মানে আমি না, আমিও, সবাই আমরাই মানে মুজাকারা করতেছি। আপনারটা দেখে আমি শিখবো, আমারটা দেখে আপনি শিখবেন। ঠিক কিনা বলুন? এখানে আমি আপনাদের ওস্তাদ না, আমিও ছাত্র, আপনারাও ছাত্র। মানে একজন আরেকজনেরটা শুনে শুনে আমরা মস্ক করব, শিখবো। বসো, এই ছাত্র ভাই বসো। আগে আমি পড়বো, তারপরে আপনারা আমার পরে পড়বেন ইনশাআল্লাহ। পড়ুন।
أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. বসেন বসেন। আমরা সকলে বসে মনোজাত করে আমরা সকলে যাবো ইনশাআল্লাহ।